হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। প্রো ডাটা এন্ট্রি কোর্স বাই ফারাবিস স্মার্ট ডায়েরির ডাটা এন্ট্রি বাংলা টিউটোরিয়ালের 6ষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, গত পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ টুলসের ব্যবহার দেখেছিলাম। তো আজকের এই পর্বেও আমরা একটি লাইভ প্রজেক্ট করার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ টুলসের ব্যবহার দেখব, যেটা ব্যবহার করে আপনারা চাইলে শুধুমাত্র একটি ক্লিক করে আপনারা শত শত ডাটা কালেক্ট করে নিতে পারবেন। সো আমরা আজকে যে কাজটি করব সেই কাজটি আমরা পেয়েছি হচ্ছে peopleperhour.com থেকে। তো peopleperhour-এ এখানে আপনারা অনেকগুলো ডাটা এন্ট্রির কাজ পাবেন। সবসময় কাজগুলো থাকে, যে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অ্যাসিস্ট্যান্ট, এই কাজটির জন্য রয়েছে $35 প্রতি ঘন্টায়। এবং এর নিচে আরেকটি কাজ দেখতে পাচ্ছেন অনলাইন রাইটিং অ্যান্ড ডাটা এন্ট্রি কাজ, এটার জন্য হচ্ছে $85। তো এগুলো হচ্ছে এই ডাটা এন্ট্রির যে বেসিক কাজগুলো ওইগুলাই। তো আমরা এই ধরনের কাজগুলাই মূলত আপনাদেরকে শেখাচ্ছি। তো আপনারা যখন কাজগুলো শিখবেন এবং হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন, যখন আপনারা মোটামুটি একটু এক্সপার্ট হবেন, তখন এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি কাজগুলোতে যদি সেন্ড প্রপোজালে যদি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে কাজগুলো পেয়ে যাবেন। এবং এই ধরনের কাজ করে কিন্তু আপনারা মোটামুটি ফ্যামিলি সাপোর্ট করার মতো ভালো পরিমাণ একটি অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, আমরা এখন সরাসরি আমাদের লাইভ প্রজেক্টে চলে যাব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাইভ প্রজেক্ট 6। তো গত পর্বে আমি আপনাদেরকে আরও 5টি লাইভ কাজ করে দেখিয়েছিলাম। তো আপনারা যারা সেই কাজগুলো দেখেননি, অবশ্যই আগে সেই কাজগুলো আপনারা দেখে নেবেন, তাহলে আজকের এই কাজটি বুঝতে আপনার জন্য সুবিধা হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম গত কাজগুলোতে যে আপনারা বাসায় প্র্যাকটিস করেন এবং হচ্ছে আমাকে স্ক্রিনশট দেন আমাদের ফেসবুক গ্রুপে। তো আপনারা অনেকেই ফেসবুক গ্রুপে স্ক্রিনশট দিচ্ছেন, ভালোই কাজ করতেছেন আপনারা মোটামুটি। এই যে আমাদের ফেসবুক গ্রুপ, তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু স্ক্রিনশট দিচ্ছে, তারা কাজগুলো করতেছে। আমাদের অনেক ভাই বোনরা প্র্যাকটিস করতেছে অলরেডি। তো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনি এক্সপার্ট হয়ে যাবেন এবং তাড়াতাড়ি আপনি মার্কেট প্লেসে কিন্তু কাজগুলো করতে পারবেন। আর নতুন ভাইরা যারা আপনারা এখনও আমাদের ফেসবুক গ্রুপে যারা জয়েন হন নাই, আপনারা আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে নেবেন। এখানে আপনি যদি কোনো কাজ বুঝতে যদি কোনো প্রবলেম হয়, আপনি এখানে পোস্ট করতে পারেন, অথবা আপনি যে কাজগুলো বাসায় প্র্যাকটিস করতেছেন সেগুলো আপনি এখানে পোস্ট করতে পারেন। তো বন্ধুরা, চলুন আমরা কাজে চলে যাই। তো কাজটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ধরনের অনলাইন ইনকাম রিলেটেড নিত্য নৈমিত্তিক ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো এখান থেকে আমাদের বায়ার আমাদেরকে বলছে যে আই নিড সামওয়ান টু রিচার্জ অন গুগল অর আদার সাইটস টু কালেক্ট 200 লয়ার ফ্রম নিউ ইয়র্ক। তো নিউ ইয়র্ক থেকে 200টা লয়ারের ডাটা কালেক্ট করতে হবে আমাদেরকে, আমাদের বায়ারের এটা হচ্ছে রিকোজিশন। তো ওনার হচ্ছে যে জিনিসগুলো লাগবে, উনি বলছে ইউ নিড টু কালেক্ট ফলোয়িং ডাটা, নিচের যে ডাটাগুলো আছে এগুলো ওনার লাগবে। তো এখানে হচ্ছে বিজনেস নেম, তারপর হচ্ছে অ্যাড্রেসটা লাগবে, ওয়েবসাইটটা লাগবে, ফোন নাম্বারটা লাগবে, ইমেলটা লাগবে এবং হচ্ছে ক্যাটাগরিটা লাগবে। তো এই ডাটাগুলো কিন্তু আমরা একটা টুলস ইউজ করার মাধ্যমে একটা ক্লিকের মাধ্যমে কিন্তু সবগুলো ডাটা কালেক্ট করে নেব। তো সর্বপ্রথম আমরা হচ্ছে ক্রোমে চলে আসবো। ক্রোমে এসে আমরা গুগলে এখানে লিখবো আমাদের একটা এক্সটেনশন, যেটাকে আপনারা টুলস বলতে পারেন, সেই এক্সটেনশনটা আমাদের ক্রোমে কিন্তু অ্যাড করে নিতে হবে। তো এই জন্য আমরা এখানে লিখবো যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারটা আপনাদের ব্রাউজারে ইনস্টল করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে লিঙ্কটা পেয়েছি আমরা, সেই লিঙ্কটার উপর ক্লিক করে দেবো। তো লিঙ্কটার উপর ক্লিক করার পর এটা আমাদেরকে ইনস্ট্যান্ট ডাটার যে এক্সটেনশনটা আছে সেটা ক্রোমে অ্যাড করতে বলবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারের এরকম একটি লোগো সহ লেখা দেখতে পাবেন। তো আমার এখানে যেহেতু এটা অ্যাড করা আছে, তো আমার এখানে লেখা আসছে যে রিমুভ ফ্রম ক্রোম। তো আপনার এখানে তো অ্যাড করা থাকবে না, আপনার এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম। তো আপনারা এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিলে এটা খুব সহজে আপনাদের ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। অথবা এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি ভিডিও আকারে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখেও কিন্তু এক্সটেনশনটা অ্যাড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এটা যখন আপনারা অ্যাড করবেন, এটা অ্যাড করার মাধ্যমে কিন্তু আমাদের কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে এবং এটা একদম ইজি, ইউজ করা একদম ইজি। তো আমরা হচ্ছে এখন আমাদের গুগলে নতুন একটি ট্যাব নিলাম। তো আমাদের যেহেতু বায়ার রিকোজিশন হচ্ছে আমাদের লয়ার লাগবে, তো আমরা এখানে লিখবো হচ্ছে লয়ার ইন নিউ ইয়র্ক। এভাবে লিখে আমরা প্রথমে গুগলে সার্চ করব। তো গুগলে সার্চ করার পর আমাদের সামনে এখানে অনেকগুলো রেজাল্ট আসবে। তো এখান থেকে আমাদেরকে ছোট্ট একটা সেটিংস করে নিতে হবে। সর্বপ্রথম আমাদেরকে যখন বায়ার কোনো স্পেসিফিক এরিয়া বলে দেবে, যেমন নিউ ইয়র্ক বা আপনার যে কি বলে মানে ইউএসএ বা ইউএসএর বাইরে যে কোনো একটি লোকেশন বললে, আমরা এখান থেকে সেটিংসে গিয়ে সি অল সেটিংসে চলে যাব। সি অল সেটিংসে যাওয়ার পর সর্বপ্রথম আমরা এখান থেকে নাম্বার অফ রেজাল্ট পার পেজেস, এখান থেকে আপনার 10, 20, 30 যেটাই সিলেক্ট থাকুক না কেন আপনি এখান থেকে 100 করে দেবেন।
এখান থেকে 100 করে দিলে আপনি যখন কোনো কিছু সার্চ করবেন তখন একসাথে আপনি 100টা রেজাল্ট কিন্তু দেখতে পাবেন, অন্যথায় কিন্তু আপনি 10টা 20টা করে রেজাল্ট দেখতে পাবেন। তো এখান থেকে অবশ্যই আপনারা 100 করে দিবেন। 100 করলে আপনার সার্চ রেজাল্টটা একই পেজে 100টা রেজাল্ট দেখতে পাবেন। তারপর এখান থেকে যদি একটু নিচের দিকে আসেন, এখানে দেখতে পাচ্ছেন রিজিয়ন সেটিং। তো এখানে হচ্ছে আমরা আমাদের কারেন্ট টেরিটরি যেটা আছে এটা কিন্তু সিলেক্ট হওয়া থাকবে, অথবা আপনার কারেন্ট রিজিয়নও লেখা থাকতে পারে। তো এখানে আপনার কারেন্ট টেরিটরি যেটা আছে, এখানে যদি আপনি কোনো কিছু সার্চ করেন তাহলে আপনার যে লোকাল আপনি যেখানে আছেন সেটাই কিন্তু সার্চ রেজাল্টে আসবে। তো আমাদেরকে যেহেতু আমাদের বায়ার বলছে যে নিউ ইয়র্ক থেকে লয়ার বের করে আনার জন্য, তো আমরা এখন যেটা করব, এখান থেকে একটু নিচের দিকে যাব। এখানে দেখেন আমাদের বায়ার বলছে যে নিউ ইয়র্ক থেকে লয়ার লাগবে। তো স্পেসিফিক করে আমাদেরকে যখন এরকম লোকেশন বলে দেবে তখন আমরা সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেব। তো এখানে আপনি নিউ ইয়র্ক পাবেন না, আপনি হচ্ছে ইউনাইটেড স্টেটটা পাবেন। তো এখান থেকে ইউনাইটেড স্টেট দেখতে পাচ্ছেন, এটা এখান থেকে সিলেক্ট করে দেয়। তারপর এখান থেকে অবশ্যই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর ওকেতে ক্লিক করেন। আপনি যদি সেভে যদি না ক্লিক করেন তাহলে কিন্তু সেটিংসটা সেভ হবে না। তো অবশ্যই আপনারা এখানে সেটিংসটা চেঞ্জ করার পর সেভ করে নেবেন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে যে রেজাল্টগুলো আমাদের সামনে শো করবে সবগুলো কিন্তু ইউএসএ বেস রেজাল্টগুলো শো করবে, আমাদের লোকাল কোনো রেজাল্ট শো করবে না। তো এখন এখান থেকে আমরা গুগল ম্যাপের যে লিস্টিংগুলো আছে এই লিস্টিংগুলো থেকে সর্বপ্রথম ডাটাগুলো কালেক্ট করতে পারি। এই জন্য আমরা এখান থেকে যদি মোর বিজনেস যে অপশনটি দেখতে পাচ্ছেন, মোর বিজনেস অপশনটির উপর যদি ক্লিক করি তাহলে এখানে গুগল ম্যাপের যতগুলো লয়ার ফার্ম বা তাদের লয়ার নিউ ইয়র্কের মধ্যে লিস্টিং করা আছে প্রত্যেকটি লয়ার কিন্তু আমরা এখান থেকে ডিটেলস সহ পেয়ে যাব। দেখেন এখান থেকে যদি আমরা একদম নিচের দিকে যাই, এখানে প্রায় 20 থেকে 25টার মধ্যে এক পেজে থাকে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আরও অসংখ্য পেজ কিন্তু এখানে রয়েছে। তো প্রত্যেকটি পেজ থেকে আপনারা এখান থেকে ডাটাগুলো কালেক্ট করতে পারবেন। তো এখন আমরা হচ্ছে আগের পর্বগুলোতে আমরা ম্যানুয়ালি করছিলাম, এখন আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এটা ইউজ করব। তো এটা যদি আপনারা এখানে না পান তাহলে এক্সটেনশনে চলে যাবেন। এক্সটেনশনে যাওয়ার পর এখান থেকে আপনারা পিন করে দিবেন। পিন করে দিলে এটা আপনারা এখানে উপরে টপ বারে যে মেনু আছে এখানে মেনু বারে দেখতে পাবেন। তো বন্ধুরা আমরা এখন হচ্ছে এই ডাটাগুলো কালেক্ট করব ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মাধ্যমে। তো এটার উপর আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন যে প্লিজ ওয়েট। তারপর এখানে কিন্তু আপনাদের সামনে এরকম একটি লাল বর্ডার হয়ে যাবে। তারা যে ডাটাগুলো স্ক্র্যাপ করবে সেই ডাটাগুলো কিন্তু এরকম একটি লাল যে সার্কেল আছে লাল বৃত্তর মধ্যে দেখতে পাবেন। তো এখান থেকে আমাদেরকে এই ডাটাগুলো তারা একদম ডিটেলসলি নাম সহ ফোন নাম্বার সহ সব কিছু সহ এখানে দিয়ে দিবে। তো এখন আমরা যেটা করব এখান থেকে স্টার্ট ক্রলিং এই লেখাটির উপর ক্লিক করে দেবো। তো স্টার্ট ক্রলিং লেখাটির উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের 1 নাম্বার পেজটি কিন্তু স্ক্র্যাপ হয়ে গেছে এবং হচ্ছে এখান থেকে আমরা 23টি রো পেয়েছি। তো ঠিক একইভাবে আপনি যখন আরও অন্য যে পেজগুলো আমরা নিচে দেখেছি সেই পেজগুলো যখন আপনি এখান থেকে ডাটা কালেক্ট করবেন জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবার এখান থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপে গিয়ে স্টার্ট ক্রলিংয়ে ক্লিক করে দেবেন। তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে আমাদের দ্বিতীয় নাম্বার পেজটিও কিন্তু ক্রলিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে দ্বিতীয় নাম্বার পেজটিও নিয়ে নিয়েছে এবং আমাদের টোটাল ডাটা হলো 43টি। তো ঠিক একইভাবে আপনার যতগুলো প্রয়োজন আপনি এখান থেকে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর স্টার্ট ক্রলিংয়ে যদি ক্লিক করেন আপনি প্রত্যেকটি পেজ থেকে আপনি আলাদা আলাদা ডাটা কিন্তু পেয়ে যাবেন। তো ডাটাগুলো পাওয়ার পর আপনি এখানে যে একটি ওভারভিউ দেখতে পাবেন যে আপনার কি কি ডাটা কালেক্ট হইলো। দেখেন এখানে কিন্তু একটি ওভারভিউ আপনি দেখতে পাবেন। তো এখানে অনেক সময় হয়তো অনেক কিছু মিসিং থাকতে পারে, সেগুলো আপনাদেরকে ম্যানুয়ালি করতে হবে। তো এখান থেকে আমরা যখন ডাটাটা আমাদের কালেক্ট হয়ে যাবে আমরা এক্সেল অথবা সিবিএস অথবা কপি করব। তো আমরা জাস্ট এক্সেলে এটা ডাউনলোড করলাম। এক্সেলে ডাউনলোড করার পর এটা জাস্ট আমরা ওপেন করব। এটা ওপেন করার পর এখানে কি কি ডাটা আমাদের লাগবে কি কি ডাটা লাগবে না আমরা এটা একটু সাজাবো এবং হচ্ছে এখান থেকে একটু ম্যানুয়ালি এডিট করতে হবে আমাদেরকে। তো এখান থেকে ইয়েস করে দিলাম। ইয়েস করার পর আমাদের এক্সেল শিটটা ওপেন হলো। তারপর এনাবেল এডিটিংয়ে ক্লিক করে দেব। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু পপআপ শো করলে আপনারা এগুলো কেটে দিবেন, জাস্ট এগুলো কেটে দিবেন। তো দেখুন এখান থেকে আমরা কি পেলাম। সর্বপ্রথম আমরা যেটা পেলাম এটা হচ্ছে আমাদের বিজনেস নেম, তারপর হচ্ছে এগুলা রিভিউ রেটিং, তারপরে হচ্ছে আবার এটা দেখতে পাচ্ছি বিজনেস নেম। তো বিজনেস নেম আমাদের দুইটা প্রয়োজন নেই, আমরা যে কোনো একটা রেখে বাকিটা কেটে দেব। তো এখান থেকে আমাদের এই রিভিউগুলোও প্রয়োজন নেই, আমাদের বায়ার কিন্তু রিভিউ চায় নাই, রিভিউ রেটিং এগুলো আমাদের প্রয়োজন নেই। তো এগুলো আমরা এখান থেকে কেটে দিব। দেখতে পাচ্ছেন এই হাফ যে পেজ নাম্বারগুলো এগুলো আমাদের প্রয়োজন নেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিটা আমাদের প্রয়োজন আছে। তারপর হচ্ছে এখান থেকে যে এটা হচ্ছে গুগলের লিঙ্ক, তো এটা আমাদের প্রয়োজন নেই। তারপর এখান থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে কয়টা বন্ধ থাকে এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা এখান থেকে কেটে দিব। তো এটা হচ্ছে তাদের ওয়েবসাইট অ্যাড্রেস, তো ওয়েবসাইট অ্যাড্রেসটা আমাদের প্রয়োজন আছে। তারপর এখান থেকে যে পরবর্তী যে ঘরটা আছে পরবর্তী ঘরটা আমাদের প্রয়োজন নেই, তো এই পরবর্তী ঘরটা আমরা এখান থেকে কেটে দিব।
এটা জাস্ট ওয়েবসাইট লেখা। তো এটা কেটে দেওয়ার পর এখানে গুগলের কিছু লিঙ্ক চলে আসে, তো এগুলো আপনারা এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর বাকি যে এই ঘরগুলো আছে এগুলো আমাদের আসলে কোনোটাই প্রয়োজন নেই। আমরা প্রত্যেকটা আলাদাভাবেও কাটতে পারি, অথবা প্রত্যেকটাকে আমরা একসাথে ধরে এভাবে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ডিলেটে ক্লিক করলে এই সেলগুলো ডিলিট হয়ে যাবে। তো দেখুন এখন কিন্তু আমাদের এখানে আমরা যে ডাটাগুলো পেয়েছি এগুলো আমরা একটু সুন্দরভাবে সাজাবো। যেগুলোর ওয়েবসাইট আসে নাই সেগুলো আমরা নিব না, এবং হচ্ছে ওয়েবসাইটগুলো আমরা একটু চেক করে দেখব। প্রত্যেকটি আমরা জাস্ট আপনি এখান থেকে স্ক্র্যাপ করে ডাটা কালেক্ট করে বায়ারকে দিয়ে দিলে কিন্তু হবে না, এখানে ভুল হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। তো আপনারা অবশ্যই ভালোভাবে সবগুলো চেক করবেন। চেক করার পর হচ্ছে তারপর আপনার বায়ারকে দিবেন, অবশ্যই 2-3 বার চেক করবেন। দেখুন আমরা এখানে বিজনেস নেম পেলাম, তারপর হচ্ছে ক্যাটাগরি পেলাম, ক্যাটাগরি দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমরা ওয়েবসাইট পেলাম। এখানে আমরা হেডিংয়ে দিয়ে দিব হচ্ছে ওয়েবসাইট। প্রত্যেকটির আমরা নাম দিয়ে হেডিংটা দিয়ে তারপর হচ্ছে ওই হেডিংটাকে আমরা একটু কালার করে দেব। দেখেন হেডিংটাকে আমরা এভাবে ধরবো, ধরার পর এখান থেকে আমরা হেডিংটাকে একটা কালার করে দেব। তো এখন কিন্তু আমাদের 3টা ডাটা কালেক্ট হলো। আমরা এখান থেকে ফোন নাম্বারটা পেলাম না এবং হচ্ছে ইমেল অ্যাড্রেসটা পেলাম না। তো ফোন নাম্বারটা এবং ইমেল অ্যাড্রেসটা আমাদেরকে ম্যানুয়ালি এখান থেকে কালেক্ট করতে হবে। তো এখানে উপরের 2টা হচ্ছে গুগলের লিঙ্ক চলে আসছে, তো এগুলো এই 2টা নেওয়া যাবে না। যেগুলোর ওয়েবসাইট আসবে সেগুলোই আপনারা নেবেন। তো এখান থেকে আমি তাদের ওয়েবসাইটটা এখান থেকে কপি করলাম, ওয়েবসাইটের নেমটা। তো কপি করার পর এখানে আমরা জাস্ট এই নেমটাকে পেস্ট করে দেব। এই নেমটাকে পেস্ট করে জাস্ট এখান থেকে আমরা তাদের ওয়েবসাইটে গিয়ে দেখব যে তাদের ওয়েবসাইটটা ঠিক আছে কিনা। তো আমরা এখানে জাস্ট এটা ওয়েবসাইট থেকে আমরা ইমেলটাও বের করতে পারি। জাস্ট তাদের ডোমেন নেমটা দিয়ে দেবো, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস লিখে সার্চ করলে তাদের ইমেলটা আমরা পেয়ে যাব এবং ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু পেয়ে যাব। দেখেন তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনে এখানে চলে আসছে এবং ওয়েবসাইটটাও কিন্তু চলে আসছে। তো আমরা যদি এখানে যদি ক্লিক করি দেখি তাদের ওয়েবসাইটটাতে যায় কিনা। তো দেখতে পাচ্ছেন এখান তাদের ওয়েবসাইটটাতে যাচ্ছে না। তাহলে এই ধরনের যদি ওয়েবসাইটে যদি না যায় তাহলে সেগুলো না নেওয়াটাই ভালো হবে। তো এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে তাদের ডোমেনটা আরেকবার পেস্ট করব, তারপর ইমেল অ্যাড্রেস লিখে এখানে সার্চ করব। সার্চ করার পর হচ্ছে এখান থেকে আমরা একটি জিমেল এক্সট্রাক্টর আমি গত পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে এটা ইউজ করে। তো আমরা এই জিমেল এক্সট্রাক্টরটার উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের অসংখ্য জিমেল কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে তাদের ডোমেন নেমের সাথে যে জিমেলটা মিলে সেই জিমেলটা আমরা এখান থেকে কপি করব। সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে জিমেলটা আছে এটা ডোমেন নেমের সাথে মিলতেছে, তো এটা আমরা কপি করব। কপি করার পর এটাকে আমরা এখানে একটু পেস্ট করব। পেস্ট করার পর এখানে কিছু এক্সট্রা লেখা চলে আসে, এগুলো আমরা নিব না। আমরা হচ্ছে শুধুমাত্র জিমেল অ্যাড্রেসটা নিব। এখান থেকে শুরু থেকে .com পর্যন্ত জিমেল অ্যাড্রেসটা নিব। নেওয়ার পর আমরা হচ্ছে আমাদের এক্সেল শিটে চলে যাব। এক্সেল শিটে যাওয়ার পর এখানে আমরা একটি আলাদা ঘর নিব এবং এখানে লিখে দিব যে জিমেল। জাস্ট জিমেল বা ইমেল আপনি যেটাই লেখেন লিখে দেবেন আপনার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখানে আমি লিখে দিলাম হচ্ছে ইমেল। ইমেল লেখার পর ইমেলের যে নিচের ঘরটি আছে এখানে আমরা ডাবল ক্লিক করে ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে দেব। এখন আমাদের প্রয়োজন হচ্ছে তাদের ফোন নাম্বারটি। তো ফোন নাম্বারটিও আমরা একই মেথড ইউজ করে কিন্তু বাইর করতে পারি। তো এখান থেকে আমরা জাস্ট তাদের আবার এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি আছে এটা কপি করব। কপি করার পর আমরা এটাকে এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা এখানে তাদের ডোমেন নেমটা কপি করব। কপি করার পর আমরা ঠিক একইভাবে যেভাবে ইমেল অ্যাড্রেস বাইর করছিলাম ঠিক একইভাবে আমরা ফোন নাম্বারটি এখান থেকে বাইর করব। আমরা এখান থেকে .com এটা কেটে দিব। তারপর সামনে যে HTTPS আছে এটাকেও আমরা এখান থেকে কেটে দিব। তো এটা কাটার পর আমরা এখানে একটি স্পেস দিব। স্পেস দেওয়ার পর লিখব হচ্ছে ফোন নাম্বার, PHONE ফোন NUMB এর ফোন নাম্বার লিখে আপনারা যখন সার্চ করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের একটি ফোন নাম্বার কিন্তু চলে আসে। তো এখান থেকে এই ফোন নাম্বারটা আপনারা কপি করে এটাকে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি এখান থেকে ফোন নাম্বারটিকে কপি করব। কপি করার পর হচ্ছে এখানে ফোন নাম্বারের আরেকটি আলাদা ঘর নিব আমরা ইমেলের পাশে। তো এখানে আমরা লিখে দিব হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার লেখার পর আমরা যে নিচের ঘরটি আছে এখানে আমরা ফোন নাম্বারটি পেস্ট করে দেব। তো বন্ধুরা এইভাবে কিন্তু ফোন নাম্বার এবং হচ্ছে ইমেল অ্যাড্রেসটি আপনাদেরকে ম্যানুয়ালি করতে হবে যদি আপনারা গুগল থেকে ডাটাগুলো কালেক্ট করেন। আর আপনারা যদি ইয়েলো পেজেস থেকে যদি ডাটাগুলো কালেক্ট করেন তাহলে কিন্তু ফোন নাম্বার সহ কিন্তু চলে আসবে, শুধুমাত্র ইমেলটা আপনাদেরকে আলাদাভাবে কালেক্ট করতে হবে। তো আমি ইয়েলো পেজেসে চলে গেলাম। ইয়েলো পেজেসে যাওয়ার পর আপনারা ঠিক একইভাবে আগের যে পর্বগুলোতে দেখিয়েছিলাম ঠিক একইভাবে আপনারা এখানে লয়ার, যেহেতু আমরা লয়ার বাইর করব তো আমরা এখানে লিখে দিব হচ্ছে লয়ার। তারপর এখানে লোকেশন নিউ ইয়র্ক থাকবে, তারপর ফাইন্ডে ক্লিক করে দেব। ফাইন্ডে ক্লিক করার পর এখানে নিউ ইয়র্কের যতগুলো লয়ার আছে প্রত্যেকটি লয়ার কিন্তু এখানে শো করবে। তো এক পেজে আমরা 30টা করে রেজাল্ট পাবো এবং আরও কিন্তু অসংখ্য পেজ কিন্তু নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো। আমরা যদি একটু নিচের দিকে যাই 30টার পরেও কিন্তু আমরা এখান থেকে প্রত্যেকটা পেজ এখান থেকে 8, 10টা 15টা পেজ কিন্তু পেয়ে যাব। তারপর আপনারা এখানে ডাটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এটা ওপেন করবেন। ওপেন করার পর স্টার্ট ক্রলিংয়ে ক্লিক করবেন। স্টার্ট ক্রলিংয়ে ক্লিক করার পর এখানে এটা সিলেক্ট হয়ে যাবে, যতটুকু ডাটা তারা নেবে এখান থেকে সিলেক্ট হয়ে
হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আপনি স্টার্ট ক্রলিংয়ে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা পেজ নেক্সট করে আপনি স্টার্ট ক্রলিংয়ে ক্লিক করলে এখান থেকে ডাটাগুলো পেয়ে যাবেন। তো এটা থেকে ডাটাগুলো কালেক্ট করলে হয় কি, এখান থেকে আপনাদেরকে ফোন নাম্বারটা আলাদাভাবে কালেক্ট করতে হয় না, আপনাকে ফোন নাম্বার সহ কিন্তু এখানে দিয়ে দেবে। জাস্ট ইমেল অ্যাড্রেসটা আপনি ওয়েবসাইটে গিয়ে কালেক্ট করতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন এবং ভিডিওটি ভালো লেগেছে। তো আমরা পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।